প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার চীনা হাঁসের ডিম বসানো আছে। তো আমি ডিমগুলোর ডেট দেখাই দিচ্ছি আপনাদের। দেখেন 5/30, তার মানে গত মাসে বসাইছিলাম, আজকে হইল 6 তারিখ, তার মানে 35-36 দিন আজকে। তো এই ডিমগুলো ফুটে নাই। তো এই ডিমগুলো ফুটে নাই কারণ হলো আমি সেটা দেখব কেন ফুটে নাই। তো আমি এখন এই ডিমগুলো বের করে ফেলবো মেশিন থেকে, বের করে ভেঙে তারপরে আপনাদের দেখাবো কেন ডিমগুলো ফুটলো না। তো এখানে আমার অনেকগুলো ডিম দেওয়া আছে, এগুলো হলো চীনা হাঁসের ডিম। তো স্বাভাবিকভাবে আপনার মুরগির ডিম বা দেশি হাঁসের ডিম এখানে ফোটানো যায়, খুব সহজে ফোটানো যায়, কিন্তু চীনা হাঁসের ডিমগুলো ফুটে না। কেন ফুটে না আমি ওইটা নিয়েই রিসার্চ করতেছি যে চীন হাঁসের ডিমগুলো কেন ফুটে না। তো এখন আমি ডিমগুলো বের করে ফেলবো, যেহেতু ডিমগুলোর আজকে ডেট অনেক হয়ে গেছে। তো এগুলোকে আমি বের করে দিব। তো এখানে আমার মোটামুটি অনেকগুলো ডিম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো ডিমগুলো আমি এখন বের করে দিচ্ছি। বের করে আমি ডিমগুলো ভাঙবো, ঠিক আছে। ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করব কী কারণে ডিমগুলো ফুটে নাই। তো ভাঙার পরেই তো বোঝা যাবে কী কারণে ডিমগুলো ফুটে নাই। তো আমি এখন এগুলোকে বের করে নিছি। এখানে আমার অনেকগুলো ডিম আছে, দেখতে পাচ্ছেন। আমি অবশ্যই এই চীনা হাঁসের ডিমগুলোকে মানে রিসার্চ করতেছি ইনকিউবেটর মেশিনে কেন ফুটে না বা কী কারণে ফুটে না। তো এ পর্যন্ত আমি যে কবার বসাইছি ডিম বাইর করে ফেলাইছি, তো তাতে আমি অনেক কিছুই বুঝতে পারছি কেন ফুটে না বা কী কারণে ফুটে না। এই ডিম ফুটার অনেকগুলো কারণ আছে, যে অনেকগুলো কারণে ডিম ফুটে না। তো সেই কারণগুলো আমি আস্তে আস্তে ভিডিওতে দেখাই দেব। তো ভালো থাকবেন সবাই। আমি এখন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাই দেব কী কারণে এই ডিমগুলো ফুটে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডিমগুলো বাইর করে নিছি। এখন আমি ডিমগুলো নিয়ে যাব বাইরে, বাইরে নিয়ে ডিমগুলো ভেঙে বেরবো, ভেঙে আপনাদের দেখা দেবো কেন ফুটে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই ডিমগুলো, অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেল, মানে এই পর্যন্ত 3-4 বার বসাইছি, মোটামুটি সবগুলো নষ্ট হয়ে গেল। তো আমি অবশ্যই হাল ছাড়বো না, দেখবো কী কারণে এই ডিমগুলো ফুটে না।